এডিটিংয়ের দুনিয়ায় প্রো এডিটিং এখন প্রচুর চলছে, তাই কাইনমাস্টার নয়, তাই ইনশর্ট ক্যাপকাট হচ্ছে এখন কিং। ক্যাপকাট দিয়ে এখন এইসব হ্যান্ড স্টাইল এবং ইন্টারেস্টিং এডিটিংগুলো করা চলছে। এইসব এডিটিংগুলো, প্রো এডিটিংগুলো আমিও করতে চলেছি। আমি এই ভিডিওতে দুটি এডিটিং শেখাবো, এক হচ্ছে হ্যান্ড স্টাইল এবং অ্যামেজিং এরকম একটা এডিটিং। তো এই মেটেরিয়ালগুলো আমি ভিডিও এডিটিংয়ের শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো বা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো চলুন আমরা চলে যাই সরাসরি এডিটিং। পিক্সেল ল্যাবে হ্যান্ড পিকচারটা নিয়ে চলে আসবো, ক্রোমাকেতে ক্লিক করে ইনেবল করে দেব, হালকা অ্যাডজাস্ট করে নেব, দেন অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। প্লাসে ক্লিক করব, গ্যালারি থেকে লোগোটা নিয়ে চলে আসবো এবং এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব হাতের উপরে। ঠিকঠাকভাবে বসিয়ে নেব, যেমন বোঝা যায় যেমন হাতের উপরে আছে। তারপরে এখানে ক্লিক করে লক করে দেব, তাহলে একসঙ্গে সেট হয়ে যাবে। এই অপশানে ক্লিক করে ইরেজে ক্লিক করে দেবো, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে। এখানে শ্যাডোতে ক্লিক করে দেব এবং গ্যালারিতে এক্সপোর্ট করে নেব। এখানে আবারও একটা ম্যানের পিকচার নিয়ে চলে আসবো, দেন গ্যালারিতে আবার যাব, লোগোটা নিয়ে চলে আসবো এবং ভালো করে সেট করে নেব। ওকে, সেট করা হয়ে গেছে। আবারও গ্যালারিতে চলে যাব, হ্যান্ড পিকচারটা নিয়ে চলে আসবো, এখানে ভালো করে অ্যাডজাস্ট করে নেব, দেন লোগোটাকে কপি করে নেব এবং হাতে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। গ্যালারিতে চলে যাব এবং এই তাজের পিকচারটা ঠিক লোগোর ওপরে বসিয়ে নেব। তো এখানে ঠিকঠাক লাগছে না, তাই আমি একটু সব অ্যাডজাস্ট করে ছোট করে নিচ্ছি, ঠিক আছে? তো ঠিক করে বসিয়ে নিচ্ছি। ওকে, তারপরে আমরা এগুলোকে পুরো লক করে দেব। তো ওকেতে ক্লিক করে দেব। তো আমাদের এই দুটোকে লক করে দিতে হবে। লক হয়ে গেল। তো এখানে আমরা চলে যাব শ্যাডোতে। তো শ্যাডোতে ক্লিক করে দেব, এখানে আমরা শ্যাডোটা একটু বাড়িয়ে নেব। তো রাইট, আমাদের এটাকে এক্সপোর্ট করে নিতে হবে গ্যালারিতে, ঠিক আছে? আলট্রাতে এটা আমাদের এক্সপোর্ট হয়ে গেল এবং ক্যাপকাটে হ্যান্ডের পিকচারটা নিয়ে চলে আসবো, দেন বসিয়ে দিলাম। তারপরে এখানে লেয়ারটাকে টেনে নিয়ে চলে যাব, আমরা ডুপ্লিকেট একটা করে নেব, দেন বাঁ দিকে নিয়ে যাব এবং এখানে ক্লিক করে ক্রপিংয়ে ক্লিক করে আমরা ঘুরিয়ে দেব, ঠিক আছে? কি ফ্রেমে ক্লিক করতে হবে, তারপরে আমরা আর একটা কি ফ্রেম অ্যাড করে আর ওর নিচের দিকে আমরা নামিয়ে দেব, আর একটু সামনের দিকে নিয়ে যাব, আরও একটু কি ফ্রেম লাগাতে হবে, তারপর আবার ওপর দিকে নিয়ে যাব, ঠিক আছে? তো এরকম পরপর কি ফ্রেম লাগাবো এবং এইভাবে অ্যাডজাস্ট করব। পরের পর কি ফ্রেম লাগিয়ে দিলেই ঠিক হাতটা এইভাবে নড়াচড়া করবে। ওকে, তো কি ফ্রেমটা ঠিকভাবে লাগাতে হবে আমাদেরকে। তো একইভাবেই ওপরের যে কি ফ্রেমটা লাগানো হয়েছে সেই প্রসেসে এই পাশের হ্যান্ডটাও, মানে বাঁ দিকের হ্যান্ডটাও একইভাবে আপ ডাউন করতে হবে, ঠিক আছে? ওপরের কি ফ্রেমটা দেখে দেখে, তাতে একই সাথে দুটো হ্যান্ডই আমাদের নড়াচড়া করবে। তো কি ফ্রেমের কাজ যদি আপনি ভালো করে শিখতে পারেন, তাহলে কিন্তু আর এডিটিংয়ের কোনো সমস্যা আপনার হবে না। ওকে, কি ফ্রেমটা আপনাকে ভালো করে ইউজ করতে হবে। ওকে, তো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল হ্যান্ড ভিডিওটা। ওকে, তারপরে আমাদের নেক্সট একটা ব্যাকগ্রাউন্ড পিকচার এবং আমাদের যে দেওয়াল, ইটের যে দেওয়ালের যে পিকচারটা, ওটা আমরা এখানে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেব। তো এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে
আমরা এখানে কালারটাকে একটু হালকা অ্যাডজাস্ট করে নেব। ওকে, তো এই পিকচারগুলো কোথা থেকে ডাউনলোড করেছি দেখিয়ে দেবো বা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি কালারটা, শ্যাডোটা আমরা কমিয়ে দিচ্ছি। ওকে, আমাদের কাজ কমপ্লিট। লেয়ারটা টান দিয়ে বাড়িয়ে নেব, দেন পিকচারটা নিয়ে চলে আসবো। পিকচারটা আমরা বসিয়ে নেব, দেন ডুপ্লিকেট লেয়ারটা নিচে যাব। তো এই সাইডে আমরা নিয়ে চলে আসবো। তো লেয়ারটা টান দিয়ে লম্বা করে দেব, দেন নিচের লেয়ারটা আমরা টান দিয়ে লম্বা করে দেব, দেন আরেকটা আমাদেরকে ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট লেয়ারটা নিচে নিয়ে চলে যাব। তো আমাদের 3টে পিকচার রেডি হয়ে গেল এবং এই পিকচারগুলো সামনের দিকে আছে, ওগুলা দেওয়ালে সে পাশে নিয়ে যেতে হবে। ঠিক আছে, লেয়ারে ক্লিক করে প্রথমে 1 নম্বরে করে দেবো। ওকে, ক্লিক করে লেয়ারে ক্লিক করে সামনের দিকে নিয়ে চলে যাবো 1 নম্বরে, তাহলে কিন্তু পিছিয়ে চলে যাবে। আবার 1 নম্বরে রাইট, তো আমাদের পিকচারগুলো পেছনের দিকে চলে গেল। ওকে, তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব, কি ফ্রেমে ক্লিক করে সামনের দিকে টেনে নিয়ে যাব এবং এটা হালকা রোটেট করে নিচের দিকে ডাউন করে দেব। ওকে, তো দেখুন ঠিক এরকমভাবে আমাদের ভিডিওটা প্লে হচ্ছে। ঠিক সেম প্রসেস সাইডেরটাও এই কি ফ্রেমে দেখে ওইখানে ক্লিক করে দেব, আবার নিচে লেয়ার কি ফ্রেমে ক্লিক করে দেবো, সামনের দিকে নিয়ে চলে যাব, আবারও রোটেট করে নিচের দিকে ডাউন করে দেব। আমাদের দুটো পিকচার রেডি হয়ে গেল। দেন এই ম্যানের পিকচারটা আমাদেরকে ক্রপ করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নেব, বরাবর বসিয়ে নেব, কি ফ্রেম লাগাবো, সাইডে স্ক্রল করব এবং ডান দিকে নিয়ে যাব, এখানে কাট লাগিয়ে দেব, আবারও সামনের দিকে ওই কাটের অংশটায় ক্লিক করে আবারও কি ফ্রেমে ক্লিক করে দেব, সামান্য স্ক্রল করব, আবারও বাঁ দিকে নিয়ে চলে যাব। ওকে, আবারও একটু নিয়ে যাব, আবার কাট লাগাবো। তো আপনাকে এরকম কাট লাগিয়ে দিতে হবে, নাহলে কিন্তু মানে কি ফ্রেমটা অ্যাডজাস্ট হবে না। ওকে, তো আবারও কাট লাগিয়ে দিলাম, কি ফ্রেম ক্লিক করে আবারও সাইডে স্ক্রল করব, আবার কি ফ্রেম সাইডে স্ক্রল। ওকে, কি ফ্রেম লেগে গেছে। তো আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনিও কি ফ্রেমের ব্যবহার করে এরকম ইন্টারেস্টিং এডিটিংগুলো করে ফেলতে পারবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব, এখানে সার্চ করব হ্যান্ড পিএনজি। এখানে অসংখ্য হ্যান্ডের পিএনজি পেয়ে যাবেন। তো আমি যে কোনো একটা হ্যান্ডে ক্লিক করে দিলাম। এটা ডাউনলোড করার জন্য পিকচারে ট্যাব দিয়ে রাখবো এবং ডাউনলোড ইমেজ, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপরে লিখবো ম্যান পিএনজি, এখানে লাস্টে শুধু পিএনজি লিখে দেবেন, তাহলে কিন্তু পিএনজি ছবি চলে আসবে। ঠিক আছে, এখানে দেখুন অসংখ্য ম্যান পিএনজি মানে ম্যানের ছবি চলে এসেছে, এখান থেকে ঠিক একই প্রসেসে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আমি এখানে লিখবো ইউটিউব লোগো পিএনজি। তো আমি এখানে 3D লিখে দিচ্ছি, তাহলে কিন্তু 3D লোগো চলে আসবে। আচ্ছা, এখানে 3D লোগো চলে এসেছে। তো আমি এখানে সার্চ করব কিং। ঠিক আছে, কিং পিএনজি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমি জানি আপনারা ভিডিও দেখে চলে যাবেন, কিন্তু লাইক করবেন না।